আসসালামু আলাইকুম, আমি নাহিদ আক্তার। আজকে আপনাদের সামনে এসেছি নাউন নিয়ে কিছু আলোচনা করার জন্য। সো শুরু করা যাক। নাউন নাউন বলতে আমরা কি বুঝি? নাউন বলতে আমরা নেম। সো নাউন ইজ a word that we use to name any person, place or thing. So নাউন কয় ধরনের বিভক্ত? Noun is broadly classified into two types. One is concrete noun and another one is abstract noun. So what is concrete noun? Concrete noun হচ্ছে যেসব জিনিসগুলো আমরা পঞ্চম ইন্দ্রিয় দ্বারাই জাজ করতে পারি সেগুলো আমরা কংক্রিট নাউনের আন্ডারে ফেলবো। আর যেসবগুলো আমরা পঞ্চম ইন্দ্রিয় দ্বারাই মিনস আমাদের 5 সেন্স দ্বারা জাজ করতে পারবো না সেগুলো হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন আবার 4 ধরনের হয়। ফার্স্ট ওয়ান ইজ কমন noun. Second one is proper noun. Third one is material noun. Fourth one is collective noun. So আমরা এক একটা করে এই 4 ধরনের নাউনগুলো দেখব। What is common noun? Common noun is generally used to commonly represent anyone, such as people, student, etc. Proper noun. Proper noun হচ্ছে যখন আমরা নির্দিষ্ট পার্টিকুলারলি কোনো জিনিসকে প্রেজেন্ট করি তখন আমরা প্রপার নাউন ইউজ করে থাকি। যেমন ইফ আই সে সিটি, সিটি হবে আমার কমন নাউন, কিন্তু আমি যদি বলে থাকি নিউ ইয়র্ক সিটি বা চিটাগং সিটি তখন এগুলো হবে প্রপার নাউন। ইভেন কি স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, কিন্তু আমি যদি বলে থাকি রাজু or if I say Nahid or if I say Farah, then if I name the student then it will be proper noun. Material noun. Material noun is used to express the substance the thing is made of. মানে যে জিনিস দ্বারা বস্তুটা তৈরি ওটা আমরা এক্সপ্রেস করার জন্য ম্যাটেরিয়াল নাউন ইউজ করে থাকি। যেমন আমি যদি বলি টেবল তখন ওটা আমার কমন নাউনে পড়বে, কিন্তু আমি যদি বলি দ্য টেবল ইজ মেড অফ উড তখন উডটা হবে আমার ম্যাটেরিয়াল নাউন। সেম ভাবে গোল্ড, সিলভার এসব কিছু হবে আমার ম্যাটেরিয়াল নাউন। দেন আমরা আসবো কালেকটিভ নাউনে। যখন আমরা একটা ওয়ার্ড দিয়ে সমস্ত গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করব তখন আমরা সেটাকে কালেকটিভ নাউন বলে থাকবো। সাচ অ্যাজ উই ক্যান সে আর্মি, টিম, সোয়ার্ম, এসব কিছু কালেকটিভ নাউনের আন্ডারে পড়বে। আর দিকে আসে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে। আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে সব জিনিস আমরা 5 সেন্সেস দ্বারাই জাজ করতে পারবো না, কিন্তু আমরা অনুভব করতে পারবো। দ্য থিং উইচ ডাজ নট হ্যাভ এ ফিজিক্যাল রিয়ালিটি ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এইসব জিনিসের মধ্যে পড়ে কোয়ালিটি, কারো গুণ, লাইক স্ট্রং, বিউটিফুল, এসব কিছু পড়ে অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে। আবার কিন্তু যদি নাউনকে আবার 2 ভাগেও ভাগ করা যায়, that is countable and uncountable noun. কাউন্টেবল বলতে আমরা সহজেই বুঝতে পারছি যে জিনিসগুলো আমরা গুনতে পারবো সেগুলো হবে কাউন্টেবল নাউন। যেমন বুক, পেন, এসব কিছু হবে কাউন্টেবল নাউন। আর যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারবো না সেটা হবে আনকাউন্টেবল নাউন। যেমন রাইস, সুগার, সল্ট, গোল্ড, এসব কিছু হবে আমরা আনকাউন্টেবল নাউন। কেন? আমরা আনকাউন্টেবল নাউনকে ওজন করতে পারবো। যেমন আমরা রাইসকে 1 কেজি 2 কেজি এইসব কিছু বলতে পারবো। চাইলে আমরা কিন্তু দানাও গুনতে পারি, গ্রেইন হিসেবেও গুনতে পারি। যখন গুনতে পারবো সেটা হবে কাউন্টেবল নাউন, কিন্তু আমরা যখন কেজি হিসেবে মাপবো তখন ওটা হবে আনকাউন্টেবল নাউন। So guys, this is the end of the session. See you at next class.